এই দেখো মুসুম্বি গাইস, কত বড় মুসুম্বি দেখো গাইস। এটা কিন্তু বাড়ির মুসুম্বি, এটা কিন্তু বাজারের মুসুম্বি নয়, এটা বাড়িরই মুসুম্বি। তো খুবই বড় মুসুম্বি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছি ছাতা হাতে নিয়ে। মানে বৃষ্টি থামছেই না, মানে বৃষ্টি কাল রাত থেকেই না তুমি সেই রকম ফোটা ফোটা চলতেই আছে। তো বৃষ্টি থামছে না, তাই আমি একটু বাইরে বেরিয়েছি, এই ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো বৃষ্টি মানে চলতেই আছে, বন্ধ তো হচ্ছে না। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি তেমনই চলতে আছে, কাল থেকে যেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো আজকেও সেভাবে বৃষ্টি চলতে আছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি চলতেই আছে, মানে বৃষ্টি বন্ধ হওয়ার নামই নেই। এই দেখো মানে টিপ টিপ করে কাল রাত থেকে না বৃষ্টি পড়তেই আছে। পুকুরে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো নারকেল গাছ পুরো ভিজে আছে, মানে বৃষ্টি চলতে আছে। মানে একটুও যদি বন্ধ হতো না তবুও হওয়া যেত, মানে জাস্ট একটুও বন্ধ হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ। তো গাইস আজকেও যাব ওই স্কুলের দিকে। তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি স্কুলের সাইডে, মানে স্কুলের দিকে একটা রাস্তা ওই দিকেও চলে গেছে। তো ওই রাস্তাতে আমি খুব কম টাইমেই যাওয়া আসা করি। তো প্রায় 1-2 বছর আগে লাস্ট ওই দিক দিয়ে আমি যাওয়া আসা করেছিলাম। তো এরপর আমি ওই দিক দিয়ে একবার ওই দিকে যাব, মানে কি নতুন কিছু হয়েছে দেখার জন্য। তো চলো যাওয়া যাক। বাট গাইস যেমন বৃষ্টি হচ্ছে না, তেমন এই গাছগুলোরও জাস্ট ভিউ দেখো তোমরা একবার, মানে কত সুন্দর। তো তোমরা গাছের জাস্ট ভিউটা দেখলে খুবই সুন্দর। তো চলো এবার ওইদিকে যাওয়া যাক। রিয়েলি গাইস অনেক দিন পরে আসছি, কিন্তু এইরকম সব কিছু চেঞ্জ হয়ে যাবে মানে আমি জাস্ট ভাবতেও পারিনি। তো কী কী চেঞ্জ হয়েছে তোমাদের সব কিছু দেখাচ্ছি, তার আগে তোমরা ভিডিওটা আমার একটা লাইক করে দাও। তো গাইস সব জায়গার মতো এদিকেও সবুজে সবুজ, মানে এই দিকেও রোয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। কিন্তু গাইস এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো আমি এই দিক দিয়ে, আমার একটা টিচারের বাড়ি ওই দিকে, তো আমি যেতাম টিউশন পড়তে আজ 2 বছর আগে। তো আমি এই দিক দিয়েই যেতাম, ঠিক আছে, সাইকেল নিয়ে। আর এই এখন রাস্তার এই চওড়াটা দেখো গাইস, জাস্ট আমিও দেখে অবাক। মানে এটা দিয়ে এখন কোনো সাইকেল কেন কোনো কিছুই যায় না, কোনো মোটরসাইকেল কথা তো বাদই দাও। তো রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আর এইসব যে গাছগুলো দেখছো না, এগুলো সুপুরি গাছ। তো এখানে বড় বড় অন্য গাছ ছিল, এই নিম গাছ, আকাশমণি, এইসব গাছ ছিল। এই যে ওগুলো হলো আকাশমণি গাছ। তো ওই সব গাছ ছিল, কিন্তু এখন দেখছি শুধুমাত্র সুপুরি গাছই হয়েছে। আর সব গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর এইদিকে এইরকমই ছিল, মানে এইরকম জঙ্গল টাইপই ছিল, কিন্তু সব কিছু বেশিরভাগই দেখছি চেঞ্জ হয়ে গেছে। না একটাও বড় গাছ নেই ওইদিকে, পুরোটাই বড় গাছ। এদের দেখতে পাচ্ছ কিছু কিছু গাছের যে গোড়াগুলো এখনও বসে আছে। আর এইদিকে সব ফাঁকা ছিল, এখানে দেখছি এখন সব গাছ টাছ লাগিয়ে এরকম তৈরি করে ফেলেছে সবাই। এই যে এই বাড়ি টাড়ি ছিল না আগে, এই সব এখানে এরকম ফসলের ক্ষেত টেত ছিল না, তো এখন সব নতুন হয়েছে। এই যে দেখো তোমরা। আর এখানে ফিশারি ছিল, তো এখনও আছে দেখছি ফিশারি, কিন্তু ফিশারিতে এখন কিছুই মানে মাছ টাছ হয়তো নেই, ফিশারি বন্ধ আছে। তো আমি যখন এখান দিয়ে পড়তে যেতাম তখন ফিশারিতে মাছ টাছ থাকতো। আর ওই দিকে পুরো খাল, মানে খালের জল না ওই দিক দিয়ে যায়, ঠিক আছে। এটা গভীর জায়গা, তো এইদিকে মানে রোয়া হয়নি, এই সব জায়গায় রোয়া হয়নি। ওই দিকে কিছুটা রোয়া হয়েছে, কিছুটা উঁচু জায়গা ওইদিকে, এইদিকে রোয়া হয়নি। আর এই যেখানকার রাস্তার পরিস্থিতি দেখো, এই রাস্তা, তার মধ্যে আবার এই দিক দিয়ে কাটা। তো কেউ যদি এদিক দিয়ে যায় তো ভেঙে পড়ে যাবে। আর গাইস এই দেখো পুরো ফিশারি। তো এখানে মাছের চাষ হতো, তো এখন চাষ হয় না, অনেক দিন থেকেই বন্ধ আছে মনে হচ্ছে।
গাইস এটা রাস্তা নাকি কী হয় দেখো, ইলেকট্রিক লাইন, এই দেখো মানে কতটা নিচু দিয়ে, এইভাবে ইলেকট্রিক লাইন কেউ রাখে? তো এই সব ঠিক করা উচিত আমার মতে। তোমরা কি বলো? তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আর যেটা বলেছিলাম, এই যে দেখো চারিদিকে সুপুরি গাছ, এই সুপুরি গাছের যে গোড়াগুলো না দেখছো, এখানে কিন্তু বড় বড় আকাশমণি গাছটা ছিল, সমস্ত কিছু কেটে দেওয়া হয়েছে। তো এই দিকের রাস্তাটা দেখছি একটু বেশি চওড়া শুধুমাত্র, আর এখানে এইসব পুকুর টুকুর কিন্তু ছিল না, সব পুকুর টুকুর কেটে একেবারে যাচ্ছেতা করে দিয়েছে। এই দেখো আখের বাগান, তো অনেক আখ গাছ এখানে হয়েছে, এই দেখতে পাচ্ছ আখ গাছ। তো আরও একটু এইদিকে যাবো, কিন্তু বেশি যাবো না, কারণ বাড়িও যেতে হবে, প্রায় দুপুর হয়ে গেছে। মানে আমি এসেছিলাম তো একটু আগে, তো তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ পরে বেশ দেখা করছি, কারণ একটু আমার কাজ ছিল। বেশি আর ওইদিকে যাবো না। এই যে বলেছিলাম, এই দেখো ভাই ইলেকট্রিক লাইন মাটির নিচ দিয়ে, তো এইরকম কি থাকা উচিত? এরকম থাকা উচিত না। এই যে বলেছিলাম গাছের গোড়াগুলো বসে আছে দেখো, এই সব গাছগুলো ছিল, এই গাছগুলো সব কেটে নিয়েছে। ওইদিকে আরও কত দেখো চারিদিকে যায়, তো এইসব গাছ কেটে নিয়ে এইসব নতুন নতুন সুপুরি গাছ লাগিয়েছে। তো আমি এখন চলে যাব বাড়ি, তো চলো বাড়ি চলে যাব। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আর আমি এখন যাব বাড়ি, তো চলো বাড়ি চলে যাই। তো গাইস ফাইনালি কিন্তু আমার বাড়ির পুরো কাছে চলে এসেছি, তোমরা জায়গাটা দেখে হয়তো বুঝতে পারছো। তো বেশিরভাগ সময় আমি স্টার্টিংয়ে মানে ব্লগের স্টার্টে আমি এখান থেকেই স্টার্ট করি বেশিরভাগ সময়। তো ফেরার পথে একজনের বাড়িতে বড় চালতার গাছ আছে, ঠিক আছে, উনি আমার সম্পর্কে মাসি হন। তো বাবা বললো ওনার কাছ থেকে কয়েকটা চালতা নিয়ে আসতে, তো চালটা নিয়ে তো এলাম, মানে চালটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু যেতেই আমার আরও একটা ভালো প্রফিট হলো কি, ওনার বাড়িতে না মুসুম্বিরও গাছ হয়েছে, তো উনি আমাকে আর ভাইকে খাওয়ার জন্য দুটো মুসুম্বি দিয়েছেন, তো ওগুলিও তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চালতাগুলো আমি রেখেছি, তো এই দেখো মুসুম্বি গাইস, কত বড় মুসুম্বি দেখো গাইস। এটা কিন্তু বাড়ির মুসুম্বি, এটা কিন্তু বাজারের মুসুম্বি নয়, এটা বাড়িরই মুসুম্বি, তো খুবই বড় মুসুম্বি। তো এরকম মুসুম্বি না আমাকে দুটো দিয়েছে, পড়ে গেল। এই যে আরও একটা মুসুম্বি, একটা মুসুম্বি পড়ে গেছে গাইস। শুনেছি লেবু পড়ে গেলে তেতো হয়ে যায়, তো মুসুম্বি তো এক ধরনের লেবু, তো যদি তেতো হয়ে যায় পুরো বাজে টেস্ট হয়ে যাবে খেতে। তো এগুলো তোমরা দেখলে, তো চলো এখন চলে যাই বাড়ি, কারণ বাড়িতে চালতার চাটনি রান্না হবে, তো বাড়ি আমি নিয়ে গেলেই তবে রান্না হবে। তো চলো। তো গাইস ফাইনাল কিন্তু আমি বাড়ি চলে এসেছি, তো চালতাও বাড়িতে রেখে দিয়ে এসেছি, মা চালতা রান্না হচ্ছে, চালতার চাট হচ্ছে। তো আর আমার ভাই এখানে কী করছে দেখো, কি একটা বানাচ্ছে। তো যাই হোক ও বানাক। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।